আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের অনেকের কাছেই মেয়োনিজ খুব পছন্দের। ফাস্টফুড আইটেমগুলোতে মেয়োনিজ ছাড়া যেন চলেই না। আমি আজ আপনাদের দেখাবো ফাস্টফুড দোকানের মতন মেয়োনিজ কিভাবে ঘরে তৈরি করবেন। মেয়োনিজ তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডার জারে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই 5 মিনিট আগে এটাকে বের করে রাখতে হবে। রুম টেম্পারেচারে এনে ডিমটা আমরা মেয়োনিজ তৈরি করার জন্য ব্যবহার করব। এর ভেতরে আমি অ্যাড করছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর লবণ অ্যাড করছি স্বাদ মতো। আমি এখানে 1/4 চা চামচ লবণ ব্যবহার করেছি। ভিনেগার ইউজ করছি আমি সাদা ভিনেগার 1 চা চামচ। মেয়োনিজটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে 1 চা চামচের মতন চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে লবণ ও চিনিটা আপনাদের পছন্দ মতন অ্যাড করতে পারেন। তেল ব্যবহার করছি আমি এখানে 1 কাপের মতন। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, চাইলে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সবগুলো তেল একসাথে দিয়ে দেব না, একটু একটু করে আমি এখানে সয়াবিন তেল দেব আর ব্লেন্ড করে নেব। টোটাল আমি তেলটাকে 5 ভাগে ভাগ করে নিয়েছিলাম। 5 বার আমি অল্প অল্প তেল দিয়ে এটাকে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। এর ভেতরে আমি আবারও তেল অ্যাড করছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন লেবুর রস। ফ্লেভারটা একটু ভালো লাগে লেবুর রস অ্যাড করলে। এখন আমি এটাকে আবারও ব্লেন্ড করছি 1 মিনিটের জন্য। এভাবে আমি 3-4 বার ব্লেন্ড করে নিচ্ছি। আমার মেয়োনিজটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু এর ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন, এর ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে। ঘনত্বটা কিন্তু পারফেক্ট মেয়োনিজের মতন ঘনত্ব হয়েছে। এখন আমি এটা আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, মেয়োনিজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা আপনি ঘরে তৈরি করেছেন। এটা কিন্তু অনেকটাই দোকানে যে মেয়োনিজ কিনতে পাওয়া যায় সেই মেয়োনিজগুলোর মতনই কিন্তু হয়েছে। এটা 3-4 দিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। যেহেতু এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই একসাথে বেশি করে মেয়োনিজ বানাবেন না। আমি মেয়োনিজ তৈরি করতে আজ ব্লেন্ডার ব্যবহার করেছি। ব্লেন্ডার ছাড়াও মেয়োনিজ তৈরি করা যায়, সেটা সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।